দুইটা মাইয়া পোলা পালতে পালতে মাথা এখন আর কাম হারে না, তাই চিন্তা ভাবনা করলাম মাথা যেহেতু কাম হারে না, তাই অনেকদিন পর একটু যাই বেলকুনিতে যাইয়ে একটু গাছের লাগে সময় কাটাই। তাই যাই চিন্তা ভাবনা হেই কাম। তো যাইয়ে প্রথমে করলাম কি, এই রেড লিলি গাছটারে আইনে হের চুল কন্যারে কাটতে দিলাম। অনেকদিন ধরে দেখি না এ বেমালা চুল লই ঘোরাফেরা করতেছে। তো এই রেড লিলিটা কিন্তু মোরে বেমালা পরিমাণে ফুলতেছে আলহামদুলিল্লাহ। এটা কিন্তু রিপোর্ট করার সময় আছে, যদিও মুই এখন এটা রিপোর্ট করতেছি না, কয়দিন পর রিপোর্ট করবো। এবার করলাম কি, এটার পাহা চুল কন্যারে বাঁচতে দিলাম। এবার কি লই এলাম, এবার লই এলাম যে এই লাকি বাম্বু গাছটারে। বাইরে ভাই কি কমু, এই মাইয়ে পোলা পালতে পালতে নিজের শরীরের যত্ন করাই ভুলে গেছি, গাছ গাছলা শরীরের যত্ন তো দূরের কথা। তো দেখি আরে খোদা রে খোদা, লাকি বাম্বু কইজলে কাজলে একালে সব হুগই রয়েছে। পরে কি হলাম, ছুরি কেসি লইয়ে এর গোড়াগাড়ি গুতাইতে শুরু করে দিলাম, যে না এর কলজে ফাইটটা কিন্তু এর কদিন পরে এটা একাল বাস্ট হয়ে যাবে। তাই আর আগে এটারে ঠিকঠাক করে লই। এরপর কি করলাম, এটারে গুতাই গাতাই ঠিকঠাক করে দিলাম, যে দেখি কয়দিন পর এটা আবার বাচ্চা বসা দেয়নি। যদিও এখানে কিন্তু 3টে গাছ আনলে একটু কিন্তু এরা ছাউ দিয়েছে, এই সুন্দর যে গাছটা দেয় না এটা কিন্তু এটা ছাউ দিয়ে লাইছে। যাই হোক, আপনারা কিন্তু দোয়া করে নেটে যেন আরো বেশি বেশি ছাউ দেয়। আর আপনারা কিন্তু অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন কেটা কেটা মুন্নান গাছ লাগাইতে পছন্দ করেন। হ্যাঁ, এবার লইলাম এই একটা পাকুড়া গাছ। পাকুড়া গাছ কয় না বট গাছ কয় জানি না, বট গাছের মধ্যে বিভিন্ন ভাগ আছে। গাছ লাগাইতেই পছন্দ করি, গাছের অত নাম টাম জানি না। তো চিন্তা ভাবনা করলাম এইটার একটু দেখি বনসাই করতে পারি কিনা। বনসাই দেখতে মোর অনেক ভালো লাগে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে মুই বনসাই করতে পারি না। তো যে চিন্তা ভাবনা হেই কাম। তাই এবার কি করলাম, এই যে করাত মারাত লইয়া একাল গাছটারে কাটা শুরু করে দিলাম এবং গাছটারে একালে কাটতে দিলাম। তো মোর স্বামী হাঁটে তুমিও করলা কি গাছটারে একাল করাতে কাটতে দিলা। কইলাম কি তুমি ইয়া বুঝবা না, ইয়া কিন্তু মোর মাথায় যা ধরে মুই হেই কিন্তু করি। হ্যাঁ, এবার কি করলাম, এই যে ছুরি টুরি লইয়ে গুতাইতে গাতাইতে এটারে বাইর করার চেষ্টা করলাম। কতক্ষণ মানে গুতাইলাম, গুতাইতে যেন পারি না, হেই ফের আবার টাহাইলাম, টাহাইয়ে ডললে মরলে যে বিমালা চেষ্টা করি, হেপর দেই না কোনো মতেই তো এটারে বাইর করতে পারতাছি না। তাই এখন কি করা যায়, তাই এটারে এখন কাটতে লাগবে। হ্যাঁ, এবার কাটতে লাইলাম। মোর স্বামীর এত করে কইলাম যে মোরে একটা গাছ কাটার কেসি কিনে দাও। কয় কি ও মা গরে মা, দাম যাইয়ে দেখে কি গাছ কাটার কেসির দাম 480 টাকা। কয় এতটি টাকা তোমার একটা গাছ কিনে দে, গাছ কাটার কেসি কিনে দেবো, ইয়া মোর কামাইবে না। পরে মুই কি করলাম, যে গাছ কাটার কেসি যখন কিনে দেবো না, তার মোর সেলাই মেশিনে কেসি লই মুই কাটা শুরু করে দেবো। মুই হেই করা শুরু করে দিলাম, যে নষ্ট হয়ে গেলে তো তুমি আবার আনিয়ে দেবে না। যাই হোক, এইবার কোনো রকমের চেষ্টা মেষ্টা করে একালে কাটতে কুটতে অনেক কষ্ট করে এবার কিন্তু গাছটার শিকড় সব আর করে নিলাম। কারণ মোর দরকার আছে কিন্তু শিকড় কিন্তু কোনো মতে কাটন যাইবে না আগে, হেলে কিন্তু মুই মোর মন মতো করে এটা বানাইতাম না। এরপরে এত কষ্ট করে গুতাই গাতাই এটারে কিন্তু বাইর করে হেলাইলাম। পরে অবশেষে কিন্তু এই যে শিকড় সহ এটারে বের করতে পারছি। এবার কি করলাম, এই শিকড়টারে সুন্দর মতো মাটি মুড়ি একালে সারাইয়া এবার কুরুত কুরুত করে কেসিরে লইয়া মোর এইবার কিন্তু এই শিকড়গুলো কাটা শুরু করে দিলাম। আপনারা একটু দৌড়েন, মোর কেসিটা জানি সুস্থ থাকে। যদিও এটা দিয়ে কিন্তু বিমালা সেলাই মেশিনে কাম করা পরে এর মধ্যে আইসি মুই এবার গাছ কাটতে। তো কি করলাম, এটারে কুটুত কুটুত করে কাটতে এটার দুইটা না জানি 3টে ঠ্যাং বার করে হেলাইলাম, যে না দেখি সুন্দর আকৃতি হইছে মোটামুটি, খারাপ না। এটার বয়স কিন্তু 1 বছরের বেশি হয়েছে গাছটার। মানে সুন্দর একটা শেপেই আইছে। তো চিন্তা ভাবনা করলাম এটা তো এতদিন খাড়াই আসলে, এখন আর এটারে খাড়া করে রাখা যাবে না, এটা একটা কিন্তু অন্য একটা শেপে দিতে হবে। এখন কোন শেপে দিতে হইবে সেইটাই এখন হচ্ছে মেইন চিন্তা ভাবনা। তো দেখলাম যে না ভালোই তো দেখায় কোনো রকমের। তো এটার কিন্তু পরবর্তী আপডেট যে কি আইয়ে থাকে সেটা কিন্তু আপনাদের সবার লাগে মুই শেয়ার করে থাকবো ইনশাল্লাহ। তবে এই কিন্তু দেখার জন্য কিন্তু অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিন্তু মোর সাথে থাকুন। এবার কি করলাম, মোর ঘরে থাকে এই যে দই ডিব্বা লোয়া লই ফুটা টুটা করছে, এবার আবার মাটি দিয়ে এটা লাগানোর চেষ্টা করলাম, যে না এটা সুন্দর আকৃতিতে নয়। এখন কইছি মনু তুমি তো এতদিন অনেকদিন খারাই আল্লাই, এখন কিন্তু তোমার খারাই থাকলে কোনো সময় নাই, এখন তোমার হয়ে থাকতে হইবে। এটারে কি করলাম, হয় গিয়ে একা লাগাই দিলাম। দেখি যে এটারে যে শেপে মুই আনতে যাওয়ার চেষ্টা করতেছি যে সেই শেপে আয় কিনা। তবে হেই কিন্তু মুই আপনাগুলোকে অবশ্যই শেয়ার করবো। আপনারা কিন্তু অবশ্যই দোয়া করবেন মোর এই বনসাইটা জানি সুন্দর মতো করে জানি মুই বানাইতে পারি, মুই যেরকম চিন্তা ভাবনা করলাম। হ্যাঁ, এবার কি করলাম, এটার একটু পানি পানি খাওয়াই দিলাম, যে না এতক্ষণ এটারে অনেক করছি, গুতাগাতি করছি, এটারে অনেক প্রেশার দিছি, একটু পানি পানি খাওয়াই দিয়ে এবার কি করলাম, কাটা জায়গা আবার একটু মলম লাগাই দিলাম। এই যে ওই হলুদের গুঁড়ি আবার একটু লাগাই দিলাম, যেহেতু কাটি কুটি এটার অবস্থা খাইল করে হেলেছি। যাই হোক, অবশেষে লই এলাম কি নয়নতারা গাছ। মোর নয়নতারা গাছ দেখি ও মা গো মা বিশাল বড় হয়ে গেছে, লম্বা হয়ে গেছে। এটা তার লম্বা রাখা যাবে না, এটা রান কাটি কুটে খাটো করে হেলাইতে হবে। এইবার কি করলাম, যে এটার গোড়া কোনো একটু আবার ওই যে পাতা পাতাটি সরাই এক সাইডে আইনে এবার এর আবার কুটুত কুটুত করে কাটা শুরু করে দিলাম। কিন্তু কি কমু ভাই, কাটি আর কলজুদের কাছে আমার আহারে মোর কেসি, আহারে মোর কেসি। এই কেসি যদি শেষ হয়ে যায় হেলে মোর জামা কাপড় কাটবো কিনতে, মোর জামাই তো মোরে কেসি এনে দেবে না। এই চিন্তা ভাবনা করি আর আস্তে আস্তে কাটি। এবার দেখি যে না
সব ডাল তো কাটন যায় না। এবার আবার কি করলাম, ওই যে গাছ কাটা করারটা আছে না, এই করারটাতেই এবার আবার কাটাকাটি শুরু করে দিলাম। যে না, কাটতে তো মোর ওইবি যেমনি হোক, এনে তো আর বডিতে কাটন যাবে না। তো করারটা মোর আজকে কামিতেছে, করারটা দিয়ে সুন্দর মতো মুই কিন্তু কাটতে পারছি। এটাতে কিন্তু ভালোই ধার আছে, একটা সুন্দর মতো কিন্তু কাটা যাইতে পারছে। তাই এবারে মাথা মাথা কাটতে দিলাম। তো এখানে কিন্তু 2 কালারের মোর নয়নতারা গাছ আছে, একটা আছে সাদা আর একটা আছে পিঙ্ক কালার। তো আপনারা কারা কারা এই নয়নতারা ফুল পছন্দ করেন, হ্যাঁ কিন্তু মোরে কমেন্ট করে জানাই দেবেন। আর ভিউয়ার্স, এইটা কিন্তু মোর আঞ্চলিক ভাষা, মোর বরিশালের ভাষা, মুই কিন্তু বরিশালের মাইয়া। তো আপনারা যদি মোর এই আঞ্চলিক ভাষায় ভিডিও চান, তাহলে কিন্তু হ্যাঁও কিন্তু কমেন্ট করে জানাই দেবেন। মুই কিন্তু আপনাকে লাগে আঞ্চলিক ভাষায় ভিডিও নিয়ে হাজির হমু ইনশাআল্লাহ। পরে কি হলাম, দেখি যে গাছগুলো সব বেহাইয়ে রয়েছে, তা গাছগুলো বেহাইয়ে থার মানিয়েছে যাইয়ে বাইরে ভাই। মুই তো গাছ বেলকুনিতে লাগাই, কিন্তু এরা ঠেললে ঠুললে বেলকুনির বাইর করে বাড়াই দিই। তো ওই বেলকুনির বাইল করে যাই থাকতে থাকতে এটার কল্লাগাড়ি বেহাই গেছে। তা কি করলাম, এটার গোড়ায় একটা খুঁড়ো করে দিলাম, যে না এই খুঁড়ো ধরে এটা একটু খাড়াই থাক, কয়দিন খাড়াই থাকলে সহজ হয়ে যাবে। এবার কি হলাম, লই এলাম যাইয়া কি গাছ, এটা কয় তুলসী গাছ। তুলসী গাছ লইলাম, দেখি যে গোড়া ধরে টানতে টানতে সুটটা ই পড়তেছে। আরে খোদা রে খোদা, এবার দেখো মা করে মা এটার গোড়া দিয়ে ধরে সুন্দর বাচ্চা আছে। ভাবলাম যে তুলসী গাছের বাচ্চা, ধরে দিয়ে যে না রে না, এটা তো তুলসী গাছের বাচ্চা না, এটা দিয়ে রয়েছে পাথরসোনা গাছের বাচ্চা। নিশ্চয়ই তুলসী গাছ কোনো পরকীয়া করছে, নাইলে তুলসী গাছের গোড়ায় কিরবেনে পাথরসোনা গাছ আইবে। কি করেন আপনারা? আর কি কমু ভাই, দেশে যে হারে পরকীয়া বাড়ি গেছে, এখন কি ওর ময়ান মানুষের মধ্যে দেন গাছ গাছলার মধ্যে চলে গেছে। যাই হোক, এই বিষয়টা কিন্তু আমি মানলাম না। কৃপির নেই তুলসী গাছের গোড়ায় পাথরসোনা গাছ আইয়ে পারবে। এবার দেখলাম যে তুলসী গাছের গোড়ায় তো গাছে তো দেখি তো ভালো পরিমাণ আড়ি হয়েছে। আড়ি এবার একটু ঘষাঘষি দিয়ে ডলাডলি দিয়ে দেখলাম যে না, সুন্দর সুন্দর বিচি বেরিয়েছে। বিচি করে আবার মুই আর একখান লাগাই থইলাম। পরে এটারও কাটতে কুটতে একটা সুন্দর শেপে আনার চেষ্টা করলাম। পরে কই না, এটার পটটা তো এখন ব্যাঙ্গে ছুটে, এটার গায়ে আর কিছু নাই, খুললে খুললে পরে যাইতেছে। তাই এটার একটা নতুন একটা পটে লাগাই দিই। পরে এবার এটারে গুতাইয়ে গাতাইয়ে এটার মাটিগুলো কিন্তু সরাইয়ে যে দেখি না, এটার একটা ছোট আকৃতির একটা বনসাই করতে পারে কিনা। এককালে ছোট আকৃতির না, যদিও বেলকুনি একটা থাকে, একটা বেলকুনির মধ্যে এতগুলো গাছ লাগানো সম্ভব না। আর মোর তো মন চায় সারাদিন গাছ লাগাইতে। তো গাছগুলো যদি একটু ছোট ছোট থাকে, তাহলে দেখা যায় বেশি পরিমাণ কিন্তু গাছ লাগানো যায়। এর ফলে কিন্তু আমি গাছগুলো কাটতে কাটতে এরকম ছোট করে ফেলাতেছি, যেহেতু একটা বেলকুনিতে মোর সব গাছ লাগানো লাগবে। এই হচ্ছে মোর চিন্তা। তো ভিউয়ার্স, এই মুই কিন্তু গাছ গাছালি এবং কাটতে বাইরের মধ্যে কিন্তু গোড়া পানি দিই না, এর পানি কিন্তু গোড়াটা এরমের শক্ত ইয়ে রয়েছে। যাই হোক, যদি এই না কাটতাম হলে কিন্তু গোড়া পানি দিতাম, গোড়া কিন্তু ভিজে থাকতে। তো গোড়ার মাটিগুলো গুতাইয়ে গাতাইয়ে এটা একেবারে বার করে এবার শিকড়গুলো সুন্দর মতো করে বার করছি। বার করে এটা কি করলাম, যে এটা আবার নতুন আকৃতিতে আবার একটা শেপ দিতে হইবে। এবার এটা গোড়া গাড়ি কাটতে কুটে এটার একটা ফিটিং দিলাম। ফিটিং দিয়ে আবার নতুন একটা টব আনিয়ে আবার এটা আবার লাগাই দেওয়া শুরু করলাম। তো ভিউয়ার্স, আপনারা কিন্তু সত্যি সত্যি কমেন্টস করে জানাবেন যে মোর ভিডিওগুলো আপনাকে দেখতে কেমন লাগে। মোর এই চ্যানেলে কিন্তু আরও বিভিন্ন ধরনের ভিডিও দেওয়া আছে, এগুলো কিন্তু আপনারা দেখেইবেন অবশ্যই। আর কিন্তু মোর চ্যানেলটি প্লিজ 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 সাবস্ক্রাইব করে মোর সাথে থাকবেন। আপনি তো কিন্তু বিনোদন দেওয়ার জন্য কিন্তু মই একেবারে রেডি। তাই এই পর্যন্তই দেখেন, মোর ব্যালকনিটা আরও অনেকগুলো মাটি রেডি করে রাখছি এই আরও গাছ লাগানোর জন্য। পরবর্তী আপডেট কিন্তু আপনাগুলো লইয়া হাজির হবো ইনশাআল্লাহ। আপনারা কিন্তু সবাই মোর সাথে থাকবেন। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার লাগে সবাই দোয়া করবেন এবং আমার গাছগাছালির লেগে সবাই দোয়া করবেন। অবশ্যই জানি আমার গাছগাছালি সুস্থ থাকে, আমি সুস্থ থাকি। আপনাদের জন্য আমার দোয়া রইল। আজকে এ পর্যন্তই, টাটা, বাই বাই।